আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ কৃপায় তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমরা যারা এসএসসি, এইচএসসি, দাখিল ও আলিম শিক্ষার্থী তাদের জন্য আজকে একটি মজার বিষয় নিয়ে কথা বলবো। আজকের বিষয় হচ্ছে গ্রাফ চার্ট অথবা ফ্লো পাই চার্ট অথবা বার চার্ট অথবা লাইন চার্ট। এই বিষয়টি তোমাদের এসএসসি এবং এইচএসসি অথবা দাখিল ও আলিম এদের যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই প্রশ্নটি খুবই জরুরি। এখানে প্রশ্ন থেকে মার্কস থাকে 10, তবে তোমরা যারা 2023 সালের এইচএসসি অথবা আলিম পরীক্ষার্থী তাদের জন্য এই জায়গাটিতে মার্কস থাকবে 15 মার্কস। বুঝতেই পারছো বন্ধুরা কত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আইটেম। এই কোশ্চেন আইটেমের জন্য আমি মাত্র 2টি তোমাদের প্যাসেজ দিব একটা ফরম্যাট আকারে। কিভাবে লিখতে হবে এবং সেটি বোঝার জন্য যা যা দরকার সব বিষয়গুলো আমি এখানে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি। The easiest format of a graph or pie chart without year is given below. অর্থাৎ আমি এখন যে পাই চার্টটি অথবা গ্রাফ নিয়ে কথা বলবো সেখানে বছর অর্থাৎ সময়ের উল্লেখ থাকবে না, যে কত সাল এই ধরনের উল্লেখ থাকবে না। তো এই ধরনের পাই চার্ট হোক অথবা গ্রাফ কি করে আমরা একটি ফরম্যাটের মাধ্যমে সেটিকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এবং পরীক্ষায় অনায়াসে লিখতে পারি সে বিষয়ে আমি এখন আলোকপাত করব। পাশাপাশি আমি অর্থটিও বলে দেবো ইনশাআল্লাহ। তাই আমি আশা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, যাতে করে প্রত্যেকটি বিষয় ভালোভাবে বুঝতে পারো। আর একটি বিষয় যদি বুঝে যাও তাহলে তোমার অন্যান্য পাই চার্ট লিখতে আর কোনো প্রকারের সমস্যা হবে না। আর বিশেষ করে এসএসসি এবং এইচএসসি, দাখিল এবং আলিম পরীক্ষার্থীদের জন্য এটি খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। প্রথমে আমরা একটা প্রশ্ন দেখি। দি চার্ট বিলো শোজ দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এক্স সিটি। এক্স শহরে অর্থাৎ বায়ু দূষণটার উৎসসমূহ কী কী সেই বিষয় সম্পর্কে এখানে আলোকপাত করা হয়েছে। ডিসক্রাইব দ্য চার্ট ইন 150 ওয়ার্ডস। 150 ওয়ার্ডের মধ্যে এটাকে আমাকে বর্ণনা করতে হবে। ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশান ইন দ্য চার্ট। এখানে যে চার্টে যা দেওয়া আছে সেগুলো আমাকে হাইলাইট করতে হবে। চট্টগ্রাম বোর্ড 2019-এ এই প্রশ্নটি এসেছিল, সেটি আমি তোমাদের আলোকপাত করছি, ভালো করে দেখি। এটি এইচএসসি পরীক্ষায় অবশ্যই এসেছে। এবার এই ফরম্যাটটি বামে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তো কী করে আমরা লিখব এই বিষয়টি গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করি। তাহলে এখানে কি বলেছে, দ্য চার্ট বিলো শোজ দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন। এটি কিন্তু পাই চার্ট, বৃত্ত আকারে যেটি থাকে সেটাকে বলা হয় পাই চার্ট, আর যেটি গ্রাফ আকারে দেওয়া থাকে সেটিকে বলা হয় গ্রাফ চার্ট, অর্থাৎ কলাম আকার যেটা থাকে। তাহলে এখানে আমাকে পাই চার্ট কথাটি উল্লেখ করতে হবে, গ্রাফ উল্লেখ করতে হবে না। দি পাই চার্ট হেয়ার শোজ, এই যে ইট বসা আছে এখানে দেখো, এই ইটটা হবে এখানে যে সোজ আছে প্রশ্নে, এই সোজের পর থেকে সেই সেন্টেন্সের ফুল স্টপ পর্যন্ত, অর্থাৎ দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এক্স সিটি, এই অংশটুকু ইটের জায়গাতে বসাতে হবে। তাহলে প্রথম বাক্যটা হচ্ছে দ্য পাই চার্ট হেয়ার শোজ দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এক্স সিটি। এরপরে দেখো ইন দিস পাই চার্ট, কী লিখবো আমরা? পাই চার্ট, গ্রাফ আর লিখবো না, গ্রাফটা বাদ দিতে হবে কারণ এটা পাই চার্ট নিয়ে কথা বলছি। ইন দিস পাই চার্ট, এই পাই চার্টে উই ক্যান সি ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সেন্টেজেস, আমরা বিভিন্ন প্রকার পার্সেন্টেজ দেখতে পাই। অ্যান্ড ইট ইজ ডিভাইডেড ইন্টু 4, 5, 6 পার্টস। আচ্ছা বন্ধুরা দেখো তো এখানে কয়টা পার্ট রয়েছে? 1, 2, 3, 4, 4টা রয়েছে এখানে। পাওয়ার প্ল্যান্ট 13%, তারপরে হিটিং এসিতে দেওয়া আছে, হিটিং এসি হচ্ছে 6%, ইন্ডাস্ট্রি হচ্ছে 21%, আর ভেহিকলস হচ্ছে 60%। 4টি দেওয়া আছে, এটি 5টি তাহলে 5টি লিখবো, 4টি তাহলে 4টি বলবো আমরা। তো দেখো এখানে, তাহলে এখানে অ্যান্ড ইট ইজ ডিভাইডেড ইন্টু 4, 5, 6 পার্টস। কয়টা পার্ট দেখলাম? 4টি পার্ট। তাহলে এখানে 4টা থাকবে, 4 পার্টস। দে আর
এ বি সি ডি অ্যান্ড ই, এখানে নামকরণ করা হয়েছে এ বি সি ডি অ্যান্ড ই। আসলে এ বি সি ডি কোনো নামকরণ এখানে হবে না, এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা বলবো। তাহলে এ আকার ধরতে পারি ভেহিকল 60%, বিকে ধরতে পারি আমরা পাওয়ার প্ল্যান্ট 13%, হিটিং এসিকে আমরা ধরতে পারি সি দিয়ে লিখলাম 6%, অ্যান্ড যেটা রয়েছে ইন্ডাস্ট্রি 21%। অর্থাৎ এখানে যে পার্সেন্টগুলো থাকবে, নামকরণ থাকবে, সেই নামগুলো আমরা কমা কমা দিয়ে বসাই দেব, ঠিক আছে। অ্যামাং দেম, এদের ভিতরে উই সি, আমরা দেখি দ্যাট দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ। আচ্ছা বলো তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে সবচেয়ে কোনটি পার্সেন্টেজ বেশি? ভেহিকলস, পাওয়ার প্ল্যান্ট, হিটিং এসি না ইন্ডাস্ট্রি? এখানে হচ্ছে ভেহিকলস। কত পার্সেন্ট? 60%, এটা হচ্ছে হাইয়েস্ট। তাহলে এখানে লিখবো উই সি দ্যাট দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ ইজ 60% ইন, এটা কিসে? ভেহিকলস। তাহলে ইনের পরে বসাবো বিষয়টা, আর পার্সেন্টের জায়গাতে যত পার্সেন্ট সেটা বসাবো, আর হাইয়েস্ট যেটা সেটা বসালাম। অ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইজ, এর মধ্যে সবচেয়ে লোয়েস্ট কোনটি? 6, 13 না 21? 6%। তাহলে অ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইজ 6% ইন, এটা কিসে? এটা হচ্ছে হিটিং এসি, অর্থাৎ এসিতে, হিটিং এসিতে। তাহলে আমরা এখানে হাইয়েস্ট এবং লোয়েস্ট পার্সেন্টেজ এই পাই থেকে বলে দিলাম। বাকি থাকে আর দুইটি, একটা পাওয়ার প্ল্যান্ট আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রি। এবার আমাকে যে কাজটি করতে হয় বাকি দুটা বলতে হয়। মোরওভার দ্য পাই চার্ট, গ্রাফটা কিন্তু বাদ যাবে। দ্য পাই চার্ট অলসো শোজ আদার ইনফরমেশান সাচ অ্যাজ ইন দ্য টার্ম অফ, এবার আমাকে বিষয়টা বসাতে হবে। ইন দ্য টার্ম অফ ইন্ডাস্ট্রি, ইট ইজ কত পার্সেন্ট? ইট ইজ 21%। হোয়ার এজ ইন দ্য টার্ম অফ, আর একটা বাকি আছে, হোয়ার ইন দ্য টার্ম অফ পাওয়ার প্ল্যান্ট। তাহলে এখানে আমরা লিখবো হোয়ার ইন দ্য টার্ম অফ পাওয়ার প্ল্যান্ট ইট ইজ 13%। এখন এরপরে আরেকটি বাক্য আছে দেন ইন দ্য টার্ম অফ, এই জায়গাতে আমরা কি বসাবো? এখানে যেহেতু 4টি আইটেম, সেক্ষেত্রে আর তো আমার সুযোগ নেই বসানো, তাহলে আর বসার দরকার নেই। সবশেষে আমরা বলবো অ্যানিওয়ে উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট দিস পাই চার্ট শোজ এ রিয়েলিস্টিক পিকচার অফ, এই যে আবার ইট বসা আছে, আমরা প্রথম ইটে যে জিনিসটি বসাইছিলাম সেই একই বিষয়টি এখানে বসাতে হবে। হ্যাঁ, এখানে আমরা এই যে ইটের জায়গাতে যেটা বসাচ্ছিলাম দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এক্স সিটি, এই কথাটা আমরা শেষে লিখে দেব যে সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এক্স সিটি বিউটিফুলি। তা দেখা বন্ধুরা কত সহজ, যে এইভাবে যত প্রকারে তোমার পাই চার্ট আসুক না কেন পরীক্ষায়, তুমি এই ফরম্যাটটি ফলো করে সুন্দরভাবে উপস্থাপন করতে পারো এবং 10-এর ভিতরে 6, 7, 8 পর্যন্ত তুমি মার্কস পাবে। আর তুমি নিজে থেকে একটু বানিয়ে লিখতে পারো, নিজের ভাষায় কিছু লিখতে পারো তথ্য, অসাধারণ। আর যদি নাও পারো তাতেও কোনো সমস্যা হবে না। আর এখানে নোট দিয়ে রেখেছি, ইট হচ্ছে সাবজেক্ট, 4, 5, 6 হচ্ছে টোটাল টপিকস, অর্থাৎ এই যে টপিকসগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমার কয়টা সেটা এখানে কাউন্ট করে বসাতে হবে। 4, 5 এ বি সি ডি অ্যান্ড ই কোটেড টপিকস ইন দ্য গ্রাফ অথবা পাই চার্ট। অর্থাৎ এ বি সি ডি বলতে আমি এগুলো মিন করেছি যে বিষয়গুলো থাকবে সেগুলা, যেমন এটা একটা পাওয়ার প্ল্যান্ট, হিটিং এসি, ইন্ডাস্ট্রি এটা একটা। আর সবশেষে দেখো ইন্ডাস্ট্রি অ্যান্ড হিটিং এসি এত পার্সেন্ট সবই দেওয়া আছে। তাহলে এই অংশটা একটু কষ্ট করে বন্ধুরা তোমরা যদি মুখস্থ করে নাও, আমার দৃঢ় আত্মবিশ্বাস ইউ ক্যান ডু বেটার ইন ইউর এক্সাম, নো ডাউট। এবার আমরা পরবর্তীতে যে জিনিসটি দেখব, গ্রাফ চার্টটি দেখব। এখন এবার আমরা দেখব গ্রাফ চার্ট কত অনায়াসে এবং অ্যাক্টিভ ফরম্যাট ব্যবহার করে লেখা যায়। দ্য ইজিয়েস্ট ফরম্যাট অফ এ গ্রাফ ইনক্লুডিং ইয়ার ইজ গিভেন বিলো, অর্থাৎ যে গ্রাফে সাল দেওয়া থাকবে সেটি আমরা কিভাবে লিখব সে বিষয় নিয়ে এখন আমি একেবারে সহজেই তোমাদের একটি গ্রাফ ফরম্যাট ব্যাখ্যা করব। একটু মনোযোগ দাও, তোমরা অনায়াসেই বুঝতে পারবে। প্রথমে আমরা প্রশ্নটি দেখে নিই। দ্য গ্রাফ বিলো শোজ দ্য ইন্টারনেট ইউজার্স, তাহলে শোজের পরে কি রয়েছে? ইন্টারনেট ইউজার্স ফ্রম 2000 থেকে 2009, 2000 সাল থেকে 2009 সালে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা কেমন ছিল সেই বিষয়ে কিন্তু এখানে লেখা হয়েছে। ডেসক্রাইব দ্য গ্রাফ ইন অ্যাটলিস্ট 80 ওয়ার্ডস, মিনিমাম 80 ওয়ার্ডের ভিতরে এটাকে লিখতে হবে। ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশান গিভেন ইন দ্য গ্রাফ, যা দেওয়া আছে গ্রাফে সেটা আমাকে লিখতে হবে। তাহলে দেখো বন্ধুরা, ইন্টারনেট ইউজার্স
এখানে গ্রাফ চার্টটি দেওয়া আছে। এখানে 2000 সালে আছে 3%, 2002 সালে 4%, 2003 সালে 5%। এই যে ইন্টারনেট ইউজার পার্সেন্টেজ এখানে কিন্তু শো করছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে, তারপর রয়েছে এখানে 2003-এ 5%, 2005-এ 6%, 2007-এ 7%, 2009 হচ্ছে 9%। এই তথ্যটি দেওয়া আছে। এখন এটিকে বর্ণনা করতে হবে এই গ্রাফ এই ফরম্যাটের মাধ্যমে। তো একটা ফরম্যাট আমরা কমপ্লিট করলেই এই ধরনের যত প্রকার গ্রাফ আসুক না কেন পরীক্ষায় তোমার মানসম্মত লিখতে পারবে ইনশাআল্লাহ। তো দেখি আমরা এখানে কীভাবে লেখা যায়। তাহলে এটা হচ্ছে গ্রাফ। তাহলে এখানে পাই চার্ট কথাটা আমরা লিখবো না, লিখবো কি গ্রাফ। দি গ্রাফ হেয়ার শোজ, এখানে ইট দেওয়া আছে। এই ইটে আমরা বসাবো, এই যে প্রশ্নটা দেখো বন্ধুরা, শোজের পরে যে অংশটা থাকবে ফুল স্টপ পর্যন্ত সেটা বসাবো। দ্য ইন্টারনেট ইউজার্স ফ্রম 2000 থেকে 2019। তাহলে এইটাই বসাবো আমরা, ইন্টারনেট ইউজার্স ফ্রম 2000 থেকে 2009। এইটার জায়গাতে মানে বিষয়টা বসাবো। বিষয়টা কি? ইন্টারনেট ইউজার্স ফ্রম 2000 to 2009। এটা কিন্তু মিস্টেক করলে কিন্তু হবে না বন্ধুরা। তাহলে এখানে লিখবো গ্রাফ, দি গ্রাফ চার্ট লিখতে পারো, অথবা দ্য গ্রাফও লিখতে পারো। দ্য গ্রাফ হেয়ার শোজ দেওয়ার পরে এই যে শোজ আছে তারপরে যে অংশটুকু আছে পুরোটাই বসাই দেবো। দ্য ইন্টারনেট ইউজার্স ফ্রম 2000 থেকে 2009। এবার ইন দিস গ্রাফ, পাই চার্ট কেটে যাবে। ইন দিস গ্রাফ উই ক্যান সি ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সেন্টেজেস অ্যান্ড ডিফারেন্ট ইয়ার্স। এখানে আমরা বিভিন্ন পার্সেন্টেজ দেখতে পাচ্ছি, পাশাপাশি দেখতে পাচ্ছি বিভিন্ন ইয়ার। আচ্ছা, ইট শোজ ইয়ার্স ফ্রম 2010 থেকে 2015 দেওয়া আছে। তুমি কি লিখবে? প্রশ্নে দেওয়া আছে 2000 থেকে 2009, তাহলে তোমাকে লিখতে হবে 2000 থেকে 2009। তুমি কিন্তু এটা বসাতে পারবে না। 2000 থেকে কি লিখবো? 2009। ইট ইজ ডিভাইডেড ইন্টু 4, 5, 6 কলামস। কয়টা কলাম আছে দেখো? 1, 2, 3, 4, 5, 6। তাহলে তুমি লিখবে 6। ইট ইজ ডিভাইডেড ইন্টু 6 কলামস উইথ ইয়ার্স। বিভিন্ন বছর নিয়ে 6টা কলামে এটা বিভক্ত, সেই কথাটি বলা হলো। এবার দেখো বন্ধুরা, অ্যামাং দেম উই সি দ্যাট দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ ইজ, এখানে হাইয়েস্ট পার্সেন্টেজ কত? 9%। তাহলে আমরা লিখব অ্যামাং দেম উই সি দ্যাট দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ ইজ 9%। ইন কত সাল? 2009। ইনের পরে কি বসাবো? 2009। অ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইজ, সব থেকে কম পার্সেন্টেজ কত? 3%। কত সাল? 2000। তাহলে এখানে লিখবো অ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইজ 3% ইন কত সাল? 2000 সাল, 2000। মোরওভার দ্য গ্রাফ অলসো শোজ আদার ইনফরমেশান অ্যাবাউট ইট, অন্য তথ্য দেয়, সাচ অ্যাজ ইন দ্য ইয়ার অফ। এবার আমরা এ হাইয়েস্ট বলেছি, এ লোয়েস্ট বলা হয়েছে, বাকি আছে আরও 4টি। এখন আমরা এই 4টি পরপর বলে যাব। মোরওভার দ্য গ্রাফ অলসো শোজ আদার ইনফরমেশান অ্যাবাউট ইট সাচ অ্যাজ ইন দ্য ইয়ার অফ 2002 it is কত পার্সেন্ট? 4%. Whereas in the year of আরেকটা ইয়ার নাও, in the year of 2003 it is কত পার্সেন্ট? 5%. Then in the year of, এরপরে বাকি আছে 2005. Then in the year of 2005 it is 6%. it is কত পার্সেন্ট? 6%. আর ফাইনালি কিন্তু একটা কথা আছে, এখানে আর একটা বাকি রয়েছে। এখন আমার এখানে তথ্য আর নেই, কীভাবে লিখবো? সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে তুমি যে কোনো একটা করতে পারো, ইন দ্য ইয়ার অফ, অথবা ফাইনালি ইন দ্য ইয়ার অফ 2007 it is কত পার্সেন্ট? 7%. Anyway, we can clearly say that this graph shows a realistic picture of it. এটার জায়গাতে আবারও বসাবো এই যে সোজের পর থেকে যে অংশটা আছে, যে রিয়েলিস্টিক পিকচার অফ দ্য ইন্টারনেট ইউজার্স ফ্রম 2002 to 2009 বিউটিফুলি। এইভাবে করে বন্ধুরা যদি আমরা সঠিকভাবে বসাতে পারি, আমার দৃঢ় আত্মবিশ্বাস ইনশাআল্লাহ তোমরা 10-এর ভিতরে 7-8 মার্কস ইউ উইল ক্যারি, নো ডাউট। আর এটা মুখস্থ করা এমন কঠিন কিছুই না। মূল বিষয়টি হচ্ছে এই স্তম্ভ আকারে যখন থাকবে, কলাম আকারে থাকবে, তখন এটা গ্রাফ চার্ট। যখন বৃত্ত আকার আমরা দেখব তখন সেটাকে আমরা বলবো কি পাই চার্ট। এই বিষয়গুলি যদি আমরা বুঝে লিখতে পারি ইনশাআল্লাহ ইউ ক্যান ডু বেটার রেজাল্ট, নো ডাউট।
সবশেষে তোমাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন। পাশাপাশি তোমাদেরকে আরেকটি বিষয় আমি না বললেই নয়, সেটি হচ্ছে এই তথ্যটি বুঝতে যদি কোথাও কোনো প্রকার জড়তা বা সমস্যা মনে হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আমি তোমাদের কমেন্টের উত্তর দেব। আর একটি লাইক, একটি কমেন্ট, পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে, যাতে করে তারাও এই সুযোগটি পেয়ে যায় এবং সহজেই গ্রাফ অথবা পাই চার্ট অথবা বার চার্ট অথবা চার্ট শিখতে পারে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকো বন্ধুরা, সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।